সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে হাসিব ইংলিশ একাডেমি থেকে আবারও স্বাগতম। যথারীতি আমি গত ক্লাসের ন্যায় আজকে তোমাদের সাথে ভয়েস নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় আমি কিছু নিয়ম তোমাদেরকে শিখিয়েছি। আজকে আমি তোমাদেরকে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আশা করছি সেই পড়াগুলো তোমাদের জন্য খুব উপকারে আসবে এবং তোমরা ক্লাসগুলো করে খুব উপকৃত হবে। ধন্যবাদ তোমাদের সবাইকে আমার এই ক্লাসগুলো দেখার জন্য। এবং আমি চেষ্টা করব প্রত্যেকটা টপিককে ওয়ান বাই ওয়ান তোমাদের সামনে উপস্থাপন করার জন্য, খুব সহজেই তোমাদেরকে এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমি আজকে তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সের এমন একটা সেন্টেন্স তোমাদেরকে দেখাবো যেখানে তোমরা অবজেক্ট খুঁজে পাবে দুইটি অবজেক্ট দিয়ে বাক্যটাকে কিভাবে, যেসব বাক্যে দুইটি অবজেক্ট থাকে সেই বাক্যটাকে কিভাবে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে সেগুলো আমি তোমাদেরকে শিখাবো। ফর এক্সাম্পল, তাহলে আমাদের আজকে যেটা পড়াবো এটা হচ্ছে ভয়েস। তাহলে আমাদের টপিকটির নাম হচ্ছে মূলত ভয়েস শিখাবো তোমাদেরকে। তবে ভয়েস শেখাতে গেলে যে অংশটা তোমাদেরকে আমি শেখাবো সেটা হচ্ছে ডাবল অবজেক্ট। যেই বাক্যটাতে ডাবল অবজেক্ট থাকে তাহলে আমাদের হেডিংটা হবে ডাবল অবজেক্ট। তাহলে যে বাক্যটাতে ডাবল অবজেক্ট রয়েছে সেই বাক্যটাকে কিভাবে প্যাসিভ করতে হয় সেটা তোমাদেরকে শেখাবো। ফর এক্সাম্পল ধরো আমি লিখলাম যে মিস্টার সোহেল teaches us English। এই বাক্যটা তোমাদেরকে দিল, দিয়ে বললো এই বাক্যটাকে প্যাসিভ করে তুমি দেখাও। সেখানে তুমি দেখলে যে এখানে আজ নামে একটা অবজেক্ট আছে, আরেকটা হচ্ছে ইংলিশ। কিভাবে তুমি বুঝবে যে এটা একটা অবজেক্ট সেটা আগে তোমাদেরকে শিখাবো। অবজেক্ট দুই প্রকার, সবার আগে জানবে অবজেক্ট কয় প্রকার। অবজেক্ট দুই প্রকার। অবজেক্ট দুই প্রকারের মধ্যে একটার নাম হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটার নাম হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। একটা ডিরেক্ট আর একটা ইনডিরেক্ট। যেমন ফর এক্সাম্পল, উই প্রনাউনটার অবজেক্ট হচ্ছে আস, ইউ প্রনাউনটার অবজেক্ট হচ্ছে ইউ। এটা সরাসরি দেখলে তুমি বুঝতে পারবে যে এটা হচ্ছে অবজেক্ট। সো এটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। আর আরেকটা অবজেক্ট আছে, যে অবজেক্টটা বাক্যে খুঁজে বের করতে হয়। তো যদি তুমি কোনো বাক্যের অবজেক্ট খুঁজে বের করতে চাও সেই বাক্যের ভার্বকে তুমি প্রশ্ন করবে হোয়াট দিয়ে অথবা হোম দিয়ে। যে কোনো একটা দিয়ে প্রশ্ন করবে। হোয়াট অর্থ কি, হোম অর্থ কাকে। তুমি যদি বাক্যের ভার্বকে হোয়াট এবং হোম দিয়ে প্রশ্ন করো তাহলে তুমি তোমার বাক্যের অবজেক্ট খুঁজে পাবে। খেয়াল করে দেখো, এটা তো একটা অবজেক্ট আছে। এটা ছাড়াও যদি এটা আমরা না লিখি তাও দেখবে একটা অবজেক্ট আমরা পাবো। যেমন মিস্টার সোহেল টিচেস ইংলিশ, মিস্টার সোহেল ইংরেজি শিখায়। তো তুমি যদি বাক্যের এই ভার্বটাকে প্রশ্ন করো হোয়াট দিয়ে, যে মিস্টার সোহেল কি শিখায়, তাহলে উত্তরটা হচ্ছে ইংলিশ। যখন তুমি বাক্যের এই ভার্বটাকে হোয়াট দিয়ে প্রশ্ন করে যখন উত্তরটা পাবে এটার নাম হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট খুঁজে পাওয়ার নিয়মগুলো কি কি? অবজেক্ট খুঁজে পাওয়ার নিয়ম হচ্ছে যে তুমি তোমার বাক্যের এই ভার্বটিকে প্রশ্ন করবে হোয়াট অথবা হোম দিয়ে। যখন তুমি হোয়াট অথবা হোম যে কোনো একটা দিয়ে প্রশ্ন করলে যখন তুমি উত্তরটা খুঁজে পাবে সেই অংশটার নাম হচ্ছে অবজেক্ট। আর এটা তো সরাসরি বোঝাই যায় এটা একটা অবজেক্ট, কারণ উই এর অবজেক্ট হচ্ছে আস। তার মানে এটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট, এটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে যদি তুমি কোনো বাক্যে দুটি অবজেক্ট খুঁজে পাও বা দুটি অবজেক্ট থাকে, এর মধ্যে একটি অবজেক্ট থাকবে ব্যক্তিগত মানে পার্সোনাল, আরেকটি থাকবে ইমপার্সোনাল। একটা পার্সোনাল আর একটি ইমপার্সোনাল। সেক্ষেত্রে তুমি এই বাক্যটিকে যদি প্যাসিভ করতে চাও সেক্ষেত্রে তুমি যে কোনো একটা অবজেক্টকেই সাবজেক্ট হিসেবে ব্যবহার করে এই বাক্যটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবে। তো সেক্ষেত্রে যেটা ব্যক্তিবাচক আছে আমরা সবার প্রথমে এটাকে কি বানাবো, সাবজেক্ট বানাবো। তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে শিখতে হবে উই এর অবজেক্ট হচ্ছে আস। তাহলে এই আস অবজেক্টটিকে আমি প্রথমে কি করব, সাবজেক্ট বানাবো। তাহলে আস আর সাবজেক্ট কি, উই। তাহলে আমরা আজকে বানাবো উই, লিখলাম। আর এটা হচ্ছে এখন বাক্যের সাবজেক্ট। এটা যেহেতু অ্যাসার্টিভ বাক্য তাহলে লিখবো বাই মিস্টার সোহেল, লিখে একটা ফুল স্টপ দিব।
সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্টটিকে আমি অবজেক্ট বানিয়ে ফেললাম, আর যে অবজেক্ট রয়েছে সেটাকে বানালাম সাবজেক্ট, উই বানালাম। গেল দুটি কাজ, একটি কাজ করলাম আর একটি কাজ করলাম, দুইটি কাজ করলাম। এখন এই বাক্যের মধ্যে একটা ভার্ব রয়েছে টিচার্স। তাহলে আমি তোমাদেরকে প্রিভিয়াস যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসে আমি পড়িয়েছি, যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে সেই বাক্যটিকে প্যাসিভ করতে হলে তোমাকে অবশ্যই অক্সিলারি ভার্ব আনতে হবে। সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব আনতে হবে টু বি ভার্বগুলো, am, is, are, was and were, এগুলোকে বলা হয় টু বি ভার্ব। সেক্ষেত্রে যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে টু বি ভার্বগুলো আনতে হবে, am, is, are এবং was, were। সেটা am, is, are ব্যবহার করবে এই বাক্যে না was, were ব্যবহার করবে, সেটা ডিপেন্ড করবে এই বাক্যটির মেইন ভার্বের উপর। তাই এই ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমি ব্যবহার করব am, is, are। এই বাক্যটার ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তাহলে আমি ব্যবহার করব was অথবা were। am, is, are এর মধ্যে am, is একবচন, আর হচ্ছে বহুবচন, আর was একবচন, were বহুবচন, এই দুইটা পাস্ট টেন্স, এই তিনটা প্রেজেন্ট টেন্স। এর মধ্যে এই বাক্যটির ভার্বটি হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স, কারণ ভার্বটির সাথে s আছে। তাহলে কোনো বাক্যের ভার্বের সাথে s থাকলে মনে করতে হবে যে এই বাক্যটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্স। সেক্ষেত্রে টিচ শব্দটি, মূল শব্দটি হচ্ছে টিচ, টিচার পাস্ট টেন্স হচ্ছে টট, টট আর পাস্ট পার্টিসিপল টট। তাহলে টিচ, টট অ্যান্ড টট, মোট তিনটি ভার্ব রয়েছে। তা আমাদের কথা ছিল গত ক্লাসে যে প্রথমত আমরা কি করব, যেটা মেইন ভার্ব, এটা কিন্তু মেইন ভার্ব, এটা কিন্তু কোনো অক্সিলারি ভার্ব না, এটার 3 নাম্বার ফর্মটা ব্যবহার করতে হবে। তাহলে টিচকে আমরা বানিয়ে ফেলবো টট, টটটা আমরা একটু এদিকে লিখবো, আমাদের কিছু কাজ আছে, আমরা লিখবো টট, TAUGHT, টট লিখলাম। এখন এটার কাজও কমপ্লিট হলো, আর এটার আগে আমি একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করব, সেটা ব্যবহার করব am, is, are এর কোনো একটা। এখন am, is, are এর কোনটা ব্যবহার করব সেটা আবার নির্ভর করবে এই বাক্যটার ভার্বের উপর, এই সাবজেক্টের উপর। এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে উই, উই একটা বহুবচন, সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে am, is ব্যবহার করা যাবে না, কারণ am, is হচ্ছে একবচন, তাহলে ব্যবহার করতে হবে আর, কারণ আরটা বহুবচন। লিখবো উই আর, উই আর টট। এই বাক্যের এটাও কমপ্লিট, এটাও কমপ্লিট, এটাও বাকি আছে, এটাও কমপ্লিট, বাকি আছে শুধু ইংলিশ। তাহলে ইংলিশটা আমরা বাকি আছে, ইংলিশটা এখানে লিখে দেবো ENGLISH, ইংলিশ। তাহলে মূল কি দাঁড়ালো যে উই আর টট ইংলিশ বাই মিস্টার সোহেল। এই বাক্যটা অ্যাক্টিভ, এই বাক্যটা হচ্ছে এই বাক্যটার প্যাসিভ। আমার ধারণা তোমরা এটা বুঝতে পেরেছো, যদি না বুঝো আমাকে জানাবে। এটা হচ্ছে একটা নিয়ম। আর আরেকটা নিয়ম হচ্ছে, তুমি যদি চিন্তা করো যে না আমি ইংলিশকে বাক্যের সাবজেক্ট বানাবো, তাহলে আমরা লিখবো ইংলিশ, আর এই বাক্যের ভার্বটা আগের মধ্যে থাকবে, লিখবে মিস্টার সোহেল, লিখলাম, লিখে ফুল স্টপ দাও। এই বাক্যের মেইন ভার্ব হচ্ছে টিচ, টিচকে বানাও টট। এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব ইংলিশ, ইংলিশ একটা সিঙ্গুলার, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে am, is, are। এই তিনটার মধ্যে আর বাদ, কারণ ইংলিশ সিঙ্গুলার, একটা নাম, একটা সাবজেক্টের নাম বা কোনো একটা ভাষার নাম, যে কোনো একটা। আর এই বাক্যটার ভার্ব am ও বাদ দিয়ে দিতে হবে, কারণ am শুধু I এর সাথে বসে, তাহলে am ও বাদ, আর ও বাদ, বাকি হলো is, লিখবা is। তাহলে ইংলিশ ইজ টট, বাকি আছে আস, লিখবা আস। তাহলে ইংলিশ ইজ টট আস, ও এখানে একটা বাই লিখতে হবে অ্যাসার্টিভ বাক্যে, প্রিপোজিশন বাই মিস্টার সোহেল। তাহলে এই বাক্যটা অ্যাক্টিভ থেকে দুইভাবে প্যাসিভ করা যায়। তাহলে যেসব বাক্যে অবজেক্ট দুইটি থাকে সেক্ষেত্রে সেই বাক্যটিকে প্যাসিভ করতে চাইলে আমাদেরকে এই দুইটি নিয়মের যে কোনো একটি ফলো করতে হবে। তাহলে এই বাক্যটা থেকে আমরা বুঝতে পারলাম যে যদি কোনো বাক্যে দুইটি অবজেক্ট থাকে, প্রথম অবজেক্টটি হচ্ছে ডিরেক্ট, দ্বিতীয় অবজেক্টটি হচ্ছে ইনডিরেক্ট। সেক্ষেত্রে আমি অবজেক্ট ডিরেক্টলি ইনডিরেক্টলি তোমাদেরকে বুঝিয়েছি, তোমাকে যে কোনো একটাকে সাবজেক্ট বানিয়ে বাক্যটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যাবে, তোমরা যে কোনো একটা জিনিসকে ফলো করলেই হবে। তাহলে আমার ধারণা তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে যদি বলি যে আরেকটা বাক্য এরকম দেখাবো, তোমরা এটা করবে, আমিও করে দেখাবো তোমাদেরকে, তোমরা একটু খেয়াল করে দেখো। যেমন আমি লিখলাম দ্য কাউ gives us milk। তোমাদেরকে বললো এই বাক্যটাকে প্যাসিভ করে দেখাতে, সেক্ষেত্রে তুমি কি করবে, এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে দ্য কাউ,
ভার্ব হচ্ছে গিভস। এই বাক্যটাতে দুইটা অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আজ শব্দটাকে বানাতে হবে উই। কেন বানাতে হবে, কারণ আজ অবজেক্ট, এটার সাবজেক্ট হচ্ছে উই। দ্য কাউ এই বাক্যের সাবজেক্ট, এটা চলে যাবে সবার শেষে, লিখবো বাই দ্য কাউ। বাই দ্য কাউ লিখে ফুল স্টপ দেব, দিয়ে এই বাক্যটার যে মেইন ভার্ব রয়েছে এটা হচ্ছে গিভ। মূল ভার্ব এস আছে, এস থাকলেও মূলত মূল ভার্বটা কি গিভ। এটার পাস্ট হচ্ছে গেভ, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে গিভেন। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, মূল ভার্বটাকে গিভেন বানাতে হবে, GIVEN। এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে am, is, are, was, were। am, is, are, was এবং were এগুলো ব্যবহার করতে হবে। যেহেতু এই বাক্যের ভার্বটা প্রেজেন্ট টেন্স, তাহলে ব্যবহার করতে হবে am, is, are যে কোনো একটা। তো উই এর সাথে যেহেতু বহু বচন, সেক্ষেত্রে ব্যবহার হবে আর, কারণ am, is হচ্ছে এক বচন, তাহলে আমি ব্যবহার করব আর। উই আর গিভেন, বাকি আছে এই বাক্যটার মধ্যে মিল্ক, তাহলে আমি লিখবো এখানে am I, ওকে মিল্ক। তাহলে উই আর গিভেন মিল্ক বাই দ্য কাউ। এই বাক্যটা অ্যাক্টিভ, এই বাক্যটা হচ্ছে প্যাসিভ। এটা হচ্ছে ডাবল অবজেক্ট যুক্ত। তাহলে তোমাকে অবজেক্ট চিনতে হবে, কমপ্লিমেন্ট চিনতে হবে। আমি আমার যে অনেক প্রিভিয়াস একটা ক্লাস করিয়েছি, যেই ক্লাসে আমি বুঝিয়েছি কিভাবে অবজেক্ট বের করতে হয় আর কিভাবে কমপ্লিমেন্ট বের করতে হয়। তোমরা খুঁজে বের করবে কোনটা অবজেক্ট আর কোনটা কমপ্লিমেন্ট। এখন আমি তোমাদেরকে একটা বাক্য দেখাবো, যে বাক্যটার মধ্যে রিফ্লেক্সিভ প্রনাউন থাকে। রিফ্লেক্সিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউনটা কিরকম আমি একটু দেখাই তোমাদেরকে, খেয়াল করো। তাহলে আমি লিখলাম হিমসেলফ, আমি লিখলাম মাইসেলফ, আমি লিখলাম আওয়ার সেলফস। বহু বচন হলে সেলফস হবে, এক বচন হলে সেলফ হবে। তারপর লিখলাম দেম সেলফস। এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রনাউন। তো কিছু কিছু বাক্য আছে যেই বাক্যগুলোতে এই প্রনাউনগুলো থাকবে, তো তোমাকে রিফ্লেক্সিভ প্রনাউনগুলো আগে শিখতে হবে। শিখার পরে তুমি এগুলো করতে পারবা। যেমন আমি লিখলাম যে হি কিলস হিমসেলফ। তোমাকে বললো এই বাক্যটাকে কি করো, প্যাসিভ করো। সেক্ষেত্রে যেহেতু এই বাক্যে রিফ্লেক্সিভ প্রনাউন আছে, আর হি যে ব্যক্তি, হিমসেলফ একই ব্যক্তি, এটা তোমাকে মনে রাখতে হবে। সেই বাক্যটাকে প্যাসিভ করতে চাইলে তুমি সাবজেক্টের জায়গাতে রাখবে, লিখবে হি। লিখে হিমসেলফের হিম নিজেই অবজেক্ট, সেক্ষেত্রে লিখবা, এটা অপরিবর্তিত লিখবা বাই হিমসেলফ। লিখে ফুল স্টপ দিয়ে দিবে। হি সাবজেক্টের জায়গাতে রাখবে, যেটা রিফ্লেক্সিভ প্রনাউন, এটার পূর্বে বাই বসায় লিখবা বাই হিমসেলফ। সেক্ষেত্রে আর খুব সহজ, এই বাক্যের ভার্ব হচ্ছে কিল, এস আছে, কিল, KILL, কিল, কিলড, কিলড। এটা বর্তমানে প্রেজেন্ট টেন্সে আছে। সেক্ষেত্রে এই বাক্যে আমি আবারও বলেছি, লাস্ট ক্লাসে বলেছিলাম যে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আনতে হবে am, is, are, এই তিনটা এনে এটাকে প্যাসিভ করতে হবে। সেক্ষেত্রে হি এর সাথে am কখনোই বসে না, আরও বসে না, কারণ হি একটা একবচন প্রনাউন। সেক্ষেত্রে এর সাথে বসে ইজ, তাহলে লাগবা ইজ। আর মেইন ভার্বের কয় নাম্বার ফর্ম বসে, 3 নাম্বার, লাগবা হি ইজ কিল্ড, তারপর লাগবা বাই হিমসেলফ। তাহলে এই বাক্যটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাবে। এরকম আরো একটা তোমাদেরকে আমি নিয়ম দেখাই, খেয়াল করে দেখো। এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন যুক্ত কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। আমি তোমাদেরকে আরেকটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা পাস্ট টেন্সের দেখাই, সবসময় প্রেজেন্ট দেখাচ্ছে, একটা পাস্ট দেখাই। আমি দেখলাম they were helping themselves। তোমাকে বললো যে এই বাক্যটাকে প্যাসিভ করে দেখাও, তাহলে আমরা কি করব, প্যাসিভ করতে চাইলে আমরা দে এর জায়গাতে রাখবো, আর themselves লিখবো বাই themselves লিখে ফুল স্টপ দিয়ে দেব। এই বাক্যের মধ্যে দুইটি ভার্ব রয়েছে, ওয়ার আর হচ্ছে হেল্পিং। এই বাক্যের মূল ভার্ব হচ্ছে হেল্প, ING বাদ রাখবা। তো হেল্পের 3 নাম্বার কি, হেল্পড।
আমি আমার যে প্রিভিয়াস ক্লাস আছে সেই ক্লাসে বলেছি প্যাসিভ মানে মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম, প্যাসিভ মানে অক্সিলারি ভার্ব। তার মানে কোনো অক্সিলারি ভার্ব ছাড়া কোনো বাক্যকে প্যাসিভ করা যাবে না। এই বাক্যে ওয়্যার আছে, তো যদি কোনো বাক্যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার থাকে, যদি থাকে এটার সাথে কি বসাতে হবে? বিং। তুমি বিং বসাবা, এই বাক্যটা প্যাসিভ হয়ে যাবে। তাহলে এই বাক্যটা অ্যাক্টিভ, এই বাক্যটার প্যাসিভ কি? দে ওয়্যার প্লেইং, মেইন ভার্বের 3 নম্বর হেল্প বাই দেমসেলভস, এই বাক্যটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। তাহলে যদি কোনো বাক্যে রিফ্লেক্সিভ প্রনাউন থাকে, রিফ্লেক্সিভ প্রনাউন থাকলে সেই বাক্যকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে এটা। এবং তোমাদেরকে আমি এরকম আর একটা বাক্য দেখাই, খেয়াল করো যে you have helped yourself, খেয়াল করে দেখো, ইউ হ্যাভ হেল্প ইউর সেলফ, সেক্ষেত্রে ইউ সাবজেক্ট ইউর জায়গাতে থাকবে, আর ইউর সেলফকে লিখবা বাই ইউর সেলফ, লিখলাম। এই বাক্যের মেইন ভার্ব হচ্ছে হেল্প, হেল্পের 3 নাম্বার হেল্পড লিখবা HELPED, হেল্পড লিখছো। তো এই বাক্যে হ্যাভ আছে, যদি কোনো বাক্যে টু হ্যাভ ভার্ব থাকে সেক্ষেত্রে টু হ্যাভ ভার্বের সাথে টু হ্যাভ ভার্বটা তুমি বসাবা, কারণ ইউর সাথে হ্যাভ বসে, লিখে এটার সাথে তুমি বিন বসাবা, বিন বসালে বাক্যটা প্যাসিভ হয়ে যাবে। তাহলে এই বাক্যটা অ্যাক্টিভ, এই বাক্যটা প্যাসিভ। যদি কোনো বাক্যে টু হ্যাভ ভার্ব থাকে, হ্যাভ হ্যাজ যে কোনো একটা থাকে, সেক্ষেত্রে এটার সাথে তুমি বিন বসাবা। যদি কোনো বাক্যে অ্যাম ইজ আর ওয়াজ আর থাকে, সেটার সাথে বসাবা বিং প্যাসিভ করার সময়। যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে অ্যাম ইজ আর আনতে হবে, অ্যাম ইজ আর আনতে হবে, অথবা ওয়াজ এবং ওয়্যার আনতে হবে। এই নিয়ে বাক্যটাকে প্যাসিভ করতে হবে। তাহলে আমি তোমাদেরকে 2টা নিয়ম দেখাইলাম যে যদি কোনো বাক্যে অবজেক্ট 2টি থাকে সেটাকে কিভাবে প্যাসিভ করতে হয়, যদি কোনো বাক্যে রিফ্লেক্সিভ প্রনাউন থাকে সেটাকে কিভাবে প্যাসিভ করতে হয় আমি তোমাদেরকে দেখাইলাম। আজকে তোমাদেরকে আরো একটা টপিক দেখাবো, সেটা হচ্ছে যদি কোনো বাক্য বলতে ইন্টারোগেটিভ বাক্যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো। ইন্টারোগেটিভ বাক্য, ভয়েসের ক্ষেত্রে আমি কোনটা দেখাবো? যে বাক্যটা ইন্টারোগেটিভ। এতক্ষণ তো অ্যাসার্টিভ দেখাইছি, এখন দেখাবো একটা ইন্টারোগেটিভ বাক্যকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। দেখো, খেয়াল করো, ইন্টারোগেটিভ প্যাসিভ করার নিয়ম। ইন্টারোগেটিভ বাক্য 2 ধরনের হয়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে, একটা ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে। আমি সবার আগে অক্সিলারি ভার্ব থেকে দিয়ে দেখাবো, তারপর আমি দেখলাম ইজ is she flying, is she flying is she flying kites, এই মনে করে এটা আছে is she flying kites। এই বাক্যটা মূলত একটা ইন্টারোগেটিভ বাক্য, কারণ এই ইন্টারোগেটিভ বাক্য স্ট্রাকচারটা কি? ইন্টারোগেটিভ বাক্যের প্রথমে অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে মেইন ভার্ব, তারপরে থাকবে বাক্যটার অবজেক্ট। এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ বাক্য। ইন্টারোগেটিভ বাক্য 2টা নিয়মে তৈরি করা যায়, একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে, একটা হচ্ছে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, এই ভার্বগুলো দিয়ে, অক্সিলারি ভার্বগুলো দিয়ে, অথবা মডাল অক্সিলারি ভার্ব দিয়ে। তাহলে এই বাক্যটার অক্সিলারি ভার্ব হচ্ছে এইটা, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এটা, এটা সাবজেক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা, সেক্ষেত্রে আমি যে কাজটা করব, যে এই সাবজেক্টের জায়গাতে এই অবজেক্টটা নিয়ে আসবো। তাহলে এখানে লিখবো কাইটস, আর সেটা হয়ে যাবে শিয়ার অবজেক্ট, তাহলে লিখবো বাই হার, লিখে একটা প্রশ্নোত্তর চিহ্ন দিব, যেভাবে আছে সেভাবে। শিয়ার অবজেক্ট হচ্ছে হার, লিখলাম। এই বাক্যের মেইন ভার্ব হচ্ছে ফ্লাই, তো ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, এটা 3 নাম্বার ফর্ম লিখবো। ফ্লাই, ফ্লিউ, FLOWN, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, এটা 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে, ব্যবহার করলাম। যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে অ্যাম ইজ আর ওয়াজ আর থাকে, এগুলোর সাথে বিং বসাতে হবে। কাইটস হচ্ছে বহুবচন, আর সি ছিল একবচন, এই জন্য ইজ বসছে। তাহলে আমি এখানে অ্যাম, ইজ, আর, এই 3টার মধ্যে যেহেতু এটা বহুবচন তাহলে ব্যবহার করবো এটার সাথে আর, এটার সাথে ইজ ব্যবহার করা যাবে না। তাহলে এখানে লিখবো আর, আরটা
আর একটা বহু এভাবে দিই, এখানে স্টার, আইটাও একটু বড় করে দিই আই। তাহলে এখানে আর টু বি ভার্ব থাকবে, টু বি ভার্বের সাথে বসে বিং, BEIN জি, বিং। এই আগের নিয়মে যারা অ্যাসার্টিভ বাক্য করতে পারবে তারা ইন্টারোগেটিভ বাক্য করতে পারবে। তাহলে আর কার্ডস বিং ফ্লোন বাই হার, এই বাক্যটার একটিভ থেকে প্যাসিভ হয়ে গেল। এখন আমি আরেকটা তোমাদেরকে বাক্য দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। খেয়াল করে দেখো, আরেকটা বাক্য দেখাই। যেমন ধরো আরেকটা বাক্য কিভাবে করব, যে ইজ দ্য গার্ল ইটিং কাস্টার্ড। আরেকটা দেখাই, হ্যাজ শি হ্যাড টি। এইটা দেখো, আমি লিখলাম হ্যাজ শি হ্যাড টি। তোমাকে বললো এই বাক্যটাকে প্যাসিভ করতে, তুমি দেখলে এখানে হ্যাজ দিয়ে শুরু হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, এটা বাক্যের সাবজেক্ট, এটা বাক্যের মেইন ভার্ব হ্যাড, আর এটা বাক্যের অবজেক্ট। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি এটাকে কিভাবে করবে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। সেক্ষেত্রে আমি বলছি ইন্টারোগেটিভ বাক্যের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। আমি কি করব, অবজেক্টকে সাবজেক্টের জায়গাতে আনবো, সাবজেক্টটাকে নিয়ে যাবো অবজেক্টের জায়গায়। তাহলে আমি এখানে আনবো টি, এখানে আনলাম টি, আর শিখে লিখবো বাই হার। বাই হার লিখে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। এখন এই বাক্যের যে মেইন ভার্বটি রয়েছে হ্যাড, এটা অলরেডি ভার্বের 3 নাম্বার ফর্মে আছে, যেহেতু মূলত হ্যাভ এবং হ্যাজ এই দুইটার পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপলটাও হ্যাড। অলরেডি এটা ভার্বের 3 নাম্বারে আছে, সেটা থাকলে এটাকে অলরেডি 3 নাম্বারে ব্যবহার করব। আমরা জানি যে প্যাসিভ মানে মেইন ভার্বের কয় নাম্বার ফর্ম, 3 নাম্বার ফর্ম। তাহলে 3 নাম্বার ফর্ম ব্যবহার করলাম, করার পরে এই বাক্যটার মধ্যে হ্যাজ আছে, এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তাহলে আমি এখানে লিখবো হ্যাজ, আর যদি আমি জানি টু হ্যাভ ভার্ব থাকে সাথে বিন ব্যবহার করতে হয়, তাহলে আমি এখানে লিখবো বিন। বিন লিখলে এই বাক্যটা একটিভ থেকে প্যাসিভ হয়ে যাবে। তাহলে হ্যাজ টি বিন হ্যাড বাই হার, এই বাক্যটার প্যাসিভ হয়ে গেল। এটা একটা নিয়ম। তোমাদেরকে আমি আরো একটা দেখাই, খেয়াল করে দেখো। এবার টু বি ভার্ব দিয়ে একটা দেখাই, টু বি ভার্ব। আচ্ছা, একটা টু ডু ভার্ব দিয়ে দেখাই। ধরো আমি লিখলাম ডিড আরিবা ব্রেক দ্য ওয়াল। তোমাকে বলা হলো যে এই বাক্যটাকে প্যাসিভ করে তোমাকে দেখাতে, সেক্ষেত্রে তুমি কি করবা, খেয়াল করে দেখো। এই বাক্যের অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, এটা হচ্ছে মেইন সাবজেক্ট, এটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। সেক্ষেত্রে আমি আরিবার নিচে ব্যবহার করব দা ওয়াল। আমি লিখলাম দা ওয়াল লিখলাম, আর আরিবার জায়গাতে লিখবো আরিবা, এটা অবজেক্ট হবে বাই আরিবা, কারণ নাউনগুলোর কোনো পরিবর্তন হয় না, যেটা সেটাই থাকে। আরিবার অবজেক্ট আরিবাই, এটা ওয়ালের সাবজেক্ট ওয়াল, অবজেক্ট ওয়াল। আচ্ছা, এখন এটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব থাকলে এটা 3 নাম্বার ফর্ম, তাহলে ব্রেক ব্রোক ব্রোকেন, ব্রেক ব্রোক ব্রোকেন, এটা হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করলাম। আর যদি কোনো বাক্যের শুরুতে ডু ডাজ ডিড থাকে, কি থাকে, ডু ডাজ এবং ডিড থাকে, ইন্টারোগেটিভ বাক্যে ডু ডাজের পরিবর্তে ব্যবহার করতে হবে অ্যামিজার, আর ডিডের পরিবর্তে ব্যবহার করতে হবে ওয়াজ এবং ওয়ার। এখানে ডু এবং ডাজ প্রেজেন্ট টেন্স, ডিড পাস্ট টেন্স। যখন তুমি কোনো বাক্যের শুরুতে ডু ডাজ ডিড দেখবে, ডু এবং ডাজ দেখবে, তখন এর পরিবর্তে ব্যবহার করবে অ্যামিজ আর যখন ডিড দেখবে ব্যবহার করবে ওয়াজ অথবা ওয়ার। বুঝতে পেরেছ? সেক্ষেত্রে এখানে ডিড যেহেতু আছে, তাহলে ব্যবহার করবে ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ এক বচন, ওয়ার বহুবচন, দা ওয়াল এক বচন, সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে ওয়াজ। তাহলে এখানে লিখতে হবে ওয়াজ দ্য ওয়াল ব্রোকেন বাই আরিবা। এই বাক্যটা একটিভ থেকে প্যাসিভ হয়ে যাবে। তাহলে এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। তাহলে বাক্যের শুরুতে কি থাকতে হবে, ডু ডাজ ডিড থাকলে অ্যামিজার ওয়াজার ব্যবহার করতে হবে, এটা একটা নিয়ম। তারপরে তোমাদেরকে আরেকটা বাক্য আমি দেখাই, সেই বাক্যটা আবারও এরকম একটা দেখাই, লিখলাম, খেয়াল করো।
ডাস সাবরিনা হেল্প ইউ? দেখি একটা প্রশ্নবোধক চিহ্ন দিল, বললো এটাকে তুমি প্যাসিভ করে দেখাও। সেক্ষেত্রে আমি কি করবো খেয়াল করে, এই বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব ডাজ আছে, সাবরিনা বাক্যের সাবজেক্ট, মেইন ভার্ব হচ্ছে হেল্প, অবজেক্ট হচ্ছে ইউ। তাহলে আমি সাবরিনার নিচে ব্যবহার করবো ইউ, কারণ ইউটা এখানে বর্তমানে অবজেক্ট আছে, সেটার সাবজেক্টও ইউ ব্যবহার করলাম। সাবরিনার পরিবর্তে লিখবো বাই সাবরিনা। লিখে একটা প্রশ্নবোধক সাইন দেবো, সাইন অফ ইন্টারোগেশন দিলাম। এই বাক্যের মেইন ভার্ব হচ্ছে হেল্প, হেল্পের 3 নাম্বার হচ্ছে হেল্পড, লিখবো হেল্পড লিখলাম। যদি কোনো বাক্যের শুরুতে ডু অথবা ডাস থাকে সেক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে এম ইজ আর। তো ইউর সাথে কখনো সিঙ্গুলার ভার্ব ব্যবহার হয় না, সেক্ষেত্রে এম ইজ বাদ। এটা প্রেজেন্ট টেন্স, ডাস কি টেন্স প্রেজেন্ট, তাহলে সেক্ষেত্রে ইউর সাথে কখনো সিঙ্গুলার ভার্ব ব্যবহার হয় না। এই ইউ একজন হোক আর অনেকজন হোক, এটার সাথে সিঙ্গুলার ব্যবহার হবে না, সেক্ষেত্রে এম ইজ বাদ, বাকি হলো আর। তাহলে এখানে লিখবো আর, তাহলে আর ইউ হেল্পড বাই সাবরিনা। এই বাক্যটা অ্যাক্টিভ, এই বাক্যটা প্যাসিভ। আশা করছি তোমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ কিভাবে করতে হয় এগুলো বুঝে গেছো ইন্টারোগেটিভ বাক্যগুলোকে। এরকম আরো দুই একটা বাক্য আমি তোমাদেরকে দেখাবো, ভালো করে দেখো। একটু দেখাই, যেমন এবার কিছু মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে দেখাই। আমি লিখলাম ক্যান উই প্লে ক্রিকেট। আমি লিখলাম ক্যান উই প্লে ক্রিকেট। সেক্ষেত্রে এই বাক্যের অক্সিলারি ভার্ব হচ্ছে ক্যান, সাবজেক্ট হচ্ছে উই, মেইন ভার্ব হচ্ছে প্লে এবং অবজেক্ট হচ্ছে ক্রিকেট। এটা অবজেক্ট, সেক্ষেত্রে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো, লিখবো ক্রিকেট। আর উইকে লিখবো বাই আস, অবজেক্টের জায়গাতে বাই আস নিয়ে যাবো, কারণ উই এর অবজেক্ট হচ্ছে আস, লিখবো বাই আস। ক্রিকেটকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম, এটা সাবজেক্ট। এই বাক্যের মেইন ভার্ব হচ্ছে প্লে, প্লে এর 3 নাম্বার হচ্ছে প্লেড, মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম। যদি কোনো বাক্যে মোডাল অক্সিলারি ভার্ব থাকে, সেক্ষেত্রে আমি পড়িয়েছিলাম মোডাল অক্সিলারি ভার্বের সাথে বি ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমি লিখবো ক্যান, আর এটার সাথে বি ব্যবহার করতে হবে, বিটা ক্রিকেটের পরে নিয়ে যাব। তাহলে লিখবো ক্রিকেট ক্যান বি প্লেড বাই আস। এই বাক্যটা অ্যাক্টিভ, এই বাক্যটা প্যাসিভ। আমি তোমাদেরকে টু বি ভার্ব দিয়েও দেখিয়েছি, টু হ্যাভ ভার্ব দিয়েও দেখিয়েছি, তারপরে টু ডু ভার্ব দিয়েও দেখিয়েছি এবং মডাল অক্সিলারি ভার্ব দিয়ে দেখালাম কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়। তাহলে এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। সেক্ষেত্রে তোমাদেরকে এগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। তোমরা এগুলো প্র্যাকটিস করবে ভালো করে, তাহলে দেখবে যে তোমাদের কাছে খুব সহজ লাগছে। তোমাদেরকে আরেকটা বাক্য আমি দেখাতে চাই, একটু দাঁড়াও দেখি কি কি বাক্য দেখানো যেতে পারে তোমাদেরকে। ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখাবো ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে কিভাবে করতে হয়। আমি আরেকটা বাক্য দেখাচ্ছি, খেয়াল করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর একটু তোমাদের ক্লাসটা একটু স্পষ্ট করে দিই, খেয়াল করো। ডু ইউ লাভ দ্য লিটল গার্ল, লিখলাম ডু ইউ লাভ দ্য লিটল গার্ল দিবি। দেওয়ার পরে এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে ইউ কে লিখবে বাই ইউ, অবজেক্ট গেল। আর দ্য লিটল গার্ল ভার্বের পরে পুরো অংশটাকে অবজেক্ট সাবজেক্ট বানিয়ে ফেলবে, লিখবে দ্য লিটল গার্ল, এটা অবজেক্ট ছিল, এটা সাবজেক্ট, ভার্বের পরের অংশটা অবজেক্ট করে ফেলবে। আর লাভ মেইন ভার্ব, এটার 3 নাম্বার ফর্ম হচ্ছে লাভড, লিখবে লাভড। যদি কোনো বাক্যের শুরুতে আমি বলেছিলাম ডু অথবা ডাস থাকে, এদের পরিবর্তে ব্যবহার করতে হবে এম ইজ আর ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে দ্য লিটল গার্ল এটা মূলত সিঙ্গুলার, একবচন, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে এম এবং ইজ। এম বসে আই এর সাথে, বাকি রয়েছে ইজ। ডু এর পরিবর্তে এখানে লিখবে ইজ দ্য লিটল গার্ল লাভড বাই ইউ দিয়ে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিবে, নট ফুল স্টপ, ইন প্রশ্নবোধক চিহ্ন দিবে। তাহলে বাক্যটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাবে। তোমরা আবারও খেয়াল করো কিভাবে করতে হয়, খুবই সহজ। আসলে ভয়েস টপিকগুলা অনেক সহজ, যদি একটু চেষ্টা করো তোমরা অবশ্যই পারবে। এ হচ্ছে তোমাদের জন্য আজকের ক্লাস।
আশা করছি তোমরা ক্লাসগুলোকে খুব এনজয় করবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আর কি কি করাতে হবে, কোথায় কোথায় তোমাদের প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো সলভ করাবো। আমি নেক্সট ক্লাসে হয়তো তোমাদেরকে WH কোশ্চেন দিয়ে কিভাবে একটা অ্যাক্টিভ ভয়েসকে বেসিক করতে হয় সেটা শেখাবো। ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ক্লাসগুলো এনজয় করার জন্য, ক্লাসগুলো দেখার জন্য। আমি আবারও আসবো, আমি হাসিব স্যার, তোমাদেরকে ইংরেজিটা খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ তোমাদের সবাইকে।